আরে কামাল ভাই, তুই যে হৃদয়ের কাছ থেকে পাতা কপি গুলো কিনে তুই যে ওরে এরম ঠকান ঠকালি, তা তুই কি এই কাজটা মোটেও ঠিক কাজ করেছিস? কামাল ভাই, তোর নামে আগেও কইছি মানুষের কাছ থেকে এইভাবে মাল কিনে মানুষের ঠকাবি না, এইভাবে তোরা সিটারি বাটপারি করে ব্যবসা করতে বারণ দিছি না, তারপর তুই কেন করলি? কামাল ভাই, এইভাবে মানুষের ঠকাইয়ে কখনো কিন্তু জিতা যায় না। তুই যে কাজটা করেছিস এই কাজটা কিন্তু মোটেও ঠিক কাজ করিসনি। শালোম, আমার ভুল হয়ে গেছে। আমি এই ধরনের কাজ আর কখনো করব না। এখন থেকে মাল কিনলি ন্যায্য দামেই কিনবো, কাউরে ঠকাবো না। শালোম, আমার ভুল হয়ে গেছে, তুই আমারে মাফ করে দে। কামাল ভাই, তুই যেহেতু ক্ষমা চাইছিস এই জন্য তোর এইবারের মতো মাফ করে দিলাম। আর জন্য এরকম ভুল কখনো করা না হয়। এইভাবে মানুষটাকে ব্যবসা করতে নেই, ব্যবসা করলি সৎভাবে কর, তাহলে আল্লাহ বরকত দেবে। আর হৃদয়, তুই যদি বুই চাষ করে মাঠের থেকে বিক্রি করে দিস তাহলে কি তুই লাভ করতে পারবি? তুই বাজারে যাই আড়টে দিয়ে মাল বেচবি, তাহলে লাভ করতে পারবি। আর তুই বিদেশে যাবি কেন? দেশে থেকে বুঝে শুনে ব্যবসা করতে পারলি কখনো বিদেশ যাওয়া লাগে না। এমনি তুই দেশে বসে লাখ লাখ টাকা ইনকাম করা যায়। এই দেখ, আমি কিন্তু লাখ লাখ টাকা ইনকাম করি। হ্যাঁ শালম, তুই ঠিক কথা বলিসিস। এবার থেকে মাল আমি বুঝে শুনে আড়তে যেয়ে বিক্রি করব। দেশে থেকেই যদি লাখ লাখ টাকা ইনকাম করা যায় তাহলে আমি আর বিদেশ যাব কি জন্য? তুই যেহেতু বুঝতে পারছিস তাহলে দেশে থেকে ভালো কিছু কর। ঠিক আছে ভাই, আপনি তাহলে যান, আমার এখনো অনেক কাজ বাকি আছে। তাহলে আমি চলে গেলাম। ভাই, কৃষকদেরকে ঠকানো মোটেও উচিত না। প্রতিটা কৃষকই হচ্ছে দেশের মূল্যবান সম্পদ। আর এই কৃষকদের জন্যই কিন্তু বাংলাদেশ কৃষি প্রধান দেশ। কৃষকরাই কিন্তু আমাদের জন্য খাদ্য উৎপাদন করে। আর অনেকেই কিন্তু বিদেশ না গিয়ে দেশে থেকে বিভিন্ন রকম ফসল উৎপাদন করে মোটা অঙ্কের অর্থ উপার্জন করছে। তাই তাদেরকে অবহেলা না করে সম্মান করুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।